আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালে সকালে মাছের বাজার নিয়ে বসে গেছি। আজকে বাসাতে অনেকগুলো মাছের বাজার করা হয়েছে। বাসাতে মাছ ছিল না, আসলে কোরবানি ঈদের পর থেকে মাংসটাই বেশি খাওয়া হচ্ছে। তো এখানে প্রায় 3 কেজির মতন চিংড়ি মাছ আছে, মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না ছোট না। তো এতগুলো মাছ তো একদিনে খাওয়া হবে না, সবগুলো ভাগ ভাগ করে রেখে দেবো। আর কিছু মাছ আজকে রান্না করা হবে। আর এটা হচ্ছে রুই মাছ, একদম টাটকা ফ্রেশ রুই মাছ। রুই মাছটা ওজন খুব একটা বেশি ছিল না, প্রায় 2-2.5 কেজির মতন ওজন ছিল। তারপরেও মাছটা খুব ভালো, একদমই টাটকা ফ্রেশ মাছ ছিল। আর এখানে হচ্ছে আমার সব থেকে ফেভারিট মাছ, মানে আমি এই মাছটা এত বেশি পছন্দ করি আর কি, খুব ভালো লাগে এই মাছটা খেতে, সেটা হচ্ছে বাইন মাছ। তো অনেকগুলো বাইন মাছ একসাথে পেয়েছে, তো আব্বু সব নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমার ছেলে মেয়েও খুব বেশি পছন্দ করে। তো আমি যখন আমার বড় মেয়ে আমার গর্ভে ছিল, তো আমি সবসময় বাইন মাছ খেতাম, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু বাইন মাছটাই খেয়েছিলাম রুচি করে আর কি। তো আমার মেয়েরও খুব পছন্দ হয়ে মানে এই মাছটা আর কি। আর এখানে ভেন্ডি ভাজি, আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করব, যার জন্য বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর যেহেতু চিংড়ি মাছ একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু মাংসর মতন করে কষা কষা করে রান্না করে খেতে বেশ ভালো লাগে। তো সব ধরনের মশলা অ্যাড করলাম, আর ফ্রোজেন করা টমেটো ছিল, এখানে আমি টমেটোটাও অ্যাড করে দেবো, কারণ চিংড়ি মাছে আমার মানে টমেটো ছাড়া একদমই ভালো লাগে না। তো যেহেতু ফ্রোজেন করা ছিল, একদম জমে জমেই ছিল, আমি এখানে সব একসাথে অ্যাড করে দিলাম। আর চিংড়ি মাছটা আমি ভাজিনি, আর ভাজলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যেত। তো আমি এখানে মশলার মধ্যে অনেকক্ষণ ধরে কষাবো, কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হবে এবং চিংড়ি মাছটাও রান্না হয়ে যাবে, কিন্তু ভিতরে সফটনেস থাকবে, জুসি জুসি থাকবে, যার জন্য আমি চিংড়ি মাছটা ভাজলাম না। আর নামানোর সময় একটু সামান্য টমেটো সস দিয়ে দিলাম, যাতে খেতে আরও বেশি টেস্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।